প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.1-এর 7-এর গ নং প্রশ্নটির সমাধান করব। আগের ভিডিওতে আমরা এই প্রশ্নটি সমাধান করেছিলাম, কিন্তু এই ভিডিওতে আমরা এর আগেরটা আমরা যে নিয়মে করেছি তার বিকল্প নিয়মে এটা করব। তো প্রশ্নটি আমরা দেখে নেই 1/1 + sin স্কয়ার a প্লাস 1/1 + cosec স্কয়ার a = 1। তো আমরা প্রথমে লেফট সাইড লিখে নিয়েছি, লেফট সাইড যা আছে তাই। এরপরে আমরা এই যে দুটো রাশি আছে, এই দুটো রাশির মধ্যে প্রথম রাশির কোনো পরিবর্তন করব না, যা আছে তাই লিখেছি। আর এখানে আমরা cosec স্কয়ারের পরিবর্তে 1 + sin স্কয়ার থিটা sin স্কয়ার লিখেছি, কারণ আমরা জানি যে sin থিটা = 1/cosec থিটা, এটা আমরা ফর্মুলা জানি। আবার আমরা এটাও জানি যে cosec থিটা = 1/sin থিটা। তো যেহেতু cosec থিটা = 1/sin থিটা, সেই কারণে আমরা cosec স্কয়ার a = লিখলাম, এর পরিবর্তে আমরা লিখলাম 1/sin স্কয়ার a। পরের লাইনে যাই। পরের লাইনে আমরা এটা যেহেতু কোনো পরিবর্তন করিনি, যা আছে তাই থাকবে এই রাশি 1 + sin স্কয়ার a প্লাস আমরা এই নিচের অংশটুকু সরল করব। তাহলে নিচের অংশটুকু সরল করলে আমরা কি পাই? এইটার লসাগু হচ্ছে, যেহেতু একটি পূর্ণ সংখ্যা আর একটি ভগ্নাংশের সাথে যোগ রয়েছে, তাহলে এই ভগ্নাংশের যে হর আছে সেই হরটি হবে লসাগু। এরপরে আমরা এই লসাগুকে সরাসরি এই পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করব, কারণ এটার নিচে কোনো হর নেই। তাহলে 1 দিয়ে সাইনকে গুণ করে দিই, তাহলে sin স্কয়ার a প্লাস, যেহেতু ভগ্নাংশের হর এবং লসাগু একই, তাই উপরে যা আছে তাই হবে, কারণ এটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা 1 পাবো, 1 কে 1 দিয়ে গুণ করলে 1ই পাবো। পরের লাইনে যাই। পরের লাইনে হচ্ছে 1 + sin স্কয়ার a প্লাস, এখানে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে পূর্ণ সংখ্যা আগে লিখি, আর এই ভাগ চিহ্নকে গুণ লিখি, লেখার পরে হর উপরে লিখি এবং এই লবকে নিচে লিখি। ওয়ান দিয়ে এটা গুণ করলে যা হবে, যা আছে তাই হবে। এটা পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি 1 + sin স্কয়ার এবং sin স্কয়ার a + 1, মূলত দুটি একই, আমরা এইভাবেই লিখি 1 + sin স্কয়ার a উপরে 1 + sin স্কয়ার a 1 + sin স্কয়ার, এভাবে লিখে রাখলাম, অর্থাৎ দুটো মিলিয়ে লিখলাম। এবার এই ভগ্নাংশ দুটির আমরা যোগ করব, যোগ করলে লসাগু আমরা পাবো এটাই, যেহেতু দুটি হর একই রকম আছে। এই ভগ্নাংশের এই লসাগুকে আমরা এই হর দিয়ে ভাগ করি, তাহলে পাবো 1, 1কে 1 দিয়ে গুণ করি 1, একইভাবে এখানে আমরা পাবো sin স্কয়ার। এবার আমরা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশের লব এবং হর সমান রয়েছে। আমরা জানি যে ভগ্নাংশের লব এবং হর সমান একই, সেই ভগ্নাংশের মান হয় 1।